বাফুফেতে বাজছে নির্বাচনী ডামাডোল, চলছে ক্ষণগণনা। কারা হতে যাচ্ছেন দেশের ফুটবলের শীর্ষকর্তা? ১৬ বছর পদ আঁকড়ে রাখা কাজী সালাউদ্দিনের চেয়ারে বসতে যাচ্ছেন কে? এসব নিয়ে আগ্রহের শেষ নেই। বসে নেই নির্বাচন কমিশনও। গেল সপ্তাহে বাফুফের নির্বাহী কমিটির সভায় কমিশন গঠনের পর থেকেই তৎপরতা শুরু করে তারা। সোমবার প্রকাশ করা হয় নির্বাচনী তফসিল। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব, ব্যালট নাম্বারটা ঘোষণা করব। বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিভিন্ন পদের মনোনয়ন ফরমের মূল্য গেল 2 নির্বাচনের মতোই রেখেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে ফরমের মূল্য 1 লাখ টাকা, এর চেয়ে 25,000 কম সিনিয়র সহসভাপতি পদের। সহসভাপতি পদে ফরমের মূল্য 1.5 লাখ টাকা, আর 25,000 টাকায় কেনা যাবে নির্বাহী সদস্য প্রার্থী হওয়ার মনোনয়নপত্র। জাতীয় নির্বাচনের সাথে বাফুফে নির্বাচনে রয়েছে আকাশ পাতাল ফারাক। তফসিল ঘোষণার পাশাপাশি প্রার্থীদেরকে নির্বাচনী বিধিমালা স্মরণ করিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বাফুফে নির্বাচন উপলক্ষে কোনো শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী কোনো পোস্টার, ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। পোস্টার, ব্যানার নিষিদ্ধ। তবে 1 পৃষ্ঠার মুদ্রিত লিফলেট সর্বোচ্চ A4 সাইজ ব্যবহার করা যাবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুটবল সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন আত্মগোপনে কিংবা দেশের বাইরে। সশরীরে উপস্থিত না হয়ে কেউ নির্বাচন করতে পারবেন কিনা জানতে চাওয়া হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে। থাকার আমি কারণ দেখি না, যদি বৈধ পথে আসে। উনি যদি এটা আমাদের হাই কমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে বলুন করবো যে অথেন্টিক। আর নাহলে কে পাঠাইলে কাছে নিচে দিলে কেমন করে বুঝবো? 26 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি 5 তারকা হোটেলে চলবে বাফুফে নির্বাচন। সালাউদ্দিনের আমলে সহসভাপতির দায়িত্ব পালন করা তাবিতাওয়াল ও তরফদার রুহুল আমিন এবার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এসকে শাওন, এখন, ঢাকা।